এসে গেছে, ও এসে গেছে। এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে। হা 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 হা। ড্যাডি, 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 গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং আমার সোনা। মা দেখো, তোমার ছাড়া আমি চায় খাবার চালু করে দিলাম। সকাল সকাল কোথায় যাওয়ার তৈরি হচ্ছে? হ্যাঁ, কোথাও যাচ্ছি, কিন্তু একটা ভালো খবর আছে। কি ভালো খবর আছে? একটু আমাকেও বলো, নাকি সারা দিন আরাম দিয়ে কেটে যাক। আরে এই খবর সম্বন্ধে আমি রাত্রিরেই জানতে পেরে গেছিলাম। কিন্তু খবর কি আছে আমিও তো জানি। ড্যাডি, দিল্লিতে যে এটায় ফার্মে আমি গেছিলাম না ইন্টারভিউ দিতে, ওরা আমাকে সিলেক্ট করে নিয়েছে আর ওরা চাইছে কি আমি কালকে থেকে জয়েন করে নিই। এটা তো খুব ভালো খবর, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ড্যাডি। ব্যাস ড্যাডি, আমি শুধু চাইছি কি কি আপনি তাড়াতাড়ি নিজের চাকরি থেকে রিজাইন করে ফেলুন আর দিল্লি চলবার তৈরি করো। না মা, আমার সার্ভিসে এখন 2 বছর বাকি আছে। আর যেই কোঅপারেটিভ ব্যাংকে কাজ করছি, ওর ফাউন্ডার নরেন ভাই মেহতা নে আমার ন্যাশনালাইজ ব্যাংকের চাকরি ছাড়িয়ে এই ব্যাংকে ডেকেছিল। যত সুযোগ উনি আমাকে দিয়েছেন, এমন আজকাল কেউ করে না। এখন তো নরেন ভাইও থাকলো না, কিন্তু ওর ছেলে আছে সুরেশ। ও নিজে বাপের থেকে কম নয়, কিন্তু মেয়ে। এই সময় যে সুরেশের হালত আছে, আমি ওকে ছেড়ে একা কোথাও যেতে পারবো না। আর তারপরে আর যত মেহরবানি উনি আমার উপরে করেছেন, ওরা তোমার জন্য কিছু কম করেনি। তোমার এডুকেশনের সারা খরচা উনিই তো তুলেছে। এই আয়ুষ্মান কম নয় মেয়ে। এই জন্যে যাওয়ার আগে সুরেশের সাথে দেখা নিশ্চয়ই করো। উনি বয়সে না হোক বড়, কিন্তু হৈসিয়ত অদে থেকে বড়। আপনি ঠিক বলছেন ড্যাডি, আমি সুরেশের সঙ্গে দেখা করব। যাওয়ার আগে আমি নিশ্চয়ই দেখা করব। ঠিক আছে। মিস্টার সুরেশ মেহতা আছেন? হ্যাঁ, আসুন। মিস্টার মেহতা, মিস্টার মেহতা, মিস্টার মেহতা, মিস্টার মেহতা, মিস্টার মেহতা। কে? আমি রেশমা, রেশমা শর্মা। তুমি শর্মা বাবুর? আমি মিস্টার শর্মার মেয়ে হচ্ছি। মিস্টার মেহতা, প্লিজ আপনি আরাম করুন। আর আমি তো করছি, আর কি করতে পারি? সত্যি বলতে গেলে জীবনে আর আরাম করা ছাড়া আর কি থেকেছে?
আরে কি কি নাম বললে তোমার? রেশমা। আহ, রেশমা, যদি আসার আগে তুমি একটা ফোন করে দিতে তাহলে আমার অবস্থা একটু ঠিক করে নিতাম। শর্মা বাবু তো আমার ব্যাপারে সবকিছুই জানে, কিন্তু জানি না তুমি কি ভাববে। ভাই, আমায় আমায় আজকের জন্য ক্ষমা করো। তুমি অন্য কোনো সময় চলে এসো। কোনো প্রবলেম নয় মিস্টার মেহতা। যেরকম আমি আজকে এসে গেছি, অন্য দিনও এসে যাব। আপনার মতো লোক এরকম জীবন ডিজার্ভ করে না। দেখো, আমি আমি খুব লজ্জিত আছি। না না মিস্টার মেহতা, আপনি এরকম কিছুই বলেননি যেটার জন্য আপনাকে শর্মিন্দা হতে হবে। আমি আবার আসছি। আহ, 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 আহ। মেয়ে, তুমি অনেক লেট করে দিলে। কি করতাম বাবা, যখন ওনার বাড়ি গেলাম, ওনার বাড়ির অবস্থা দেখে তারপরে মিস্টার মেহতার হালত দেখলাম, ভীষণ দুঃখ হলো। ড্যাডি, উনি তো এত ভালো মানুষ, তারপরে ওনার এরকম অবস্থা। মেয়ে, আজকাল ভালো মানুষের সাথে এরকম হয়। হ্যাঁ ড্যাডি, কিন্তু ওনার হালত দেখে এরকম লাগছিল কি ওনার সহায়তা অনেক দরকার। আর যদি ওনার অবস্থা এরকমই রইল, তাহলে বেশি দিন জ্যান্ত থাকবেন না। মেয়ে, কে করবে ওর দেখাশোনা? ঘরে কাজের তো চাকরই হয় না। এই সময় যদি নিজের কেউ হতো তো। ড্যাডি, যদি আপনি পারমিশন দিন তাহলে এই কাজটা আমি করে দেব। তুমি? কেন, আপনার লাগে না কি আমি এই কাজটা করতে পারি? না না মা, তুমি যদি এই কাজ করবে আমি খুব খুশি হব। আমি এটা বুঝবো যে নুনের কিছু হক তো আদা করেছি আমরা। থ্যাংক ইউ ড্যাডি। কে আছে? কে আছে? ড্যাডি, কে হচ্ছে? কে হচ্ছে? কে হচ্ছে?
কি হলো মা? ড্যাডি, আমি একটা ভয়ঙ্কর শব্দ শুনলাম। এখানে এসে দেখলাম জানলার কাঁচ ভাঙা ছিল। মনে হচ্ছে এই কাঁচ কি কোনো আগুনের পাথর ভেঙেছে। মা, ঠাকুরের আশীর্বাদ করো যে আমরা বেঁচে গেলাম। বাইরে অনেক কড়াকের বিজলি চমকাচ্ছে। এটা কোনো আগুনের পাথর নয়, নিশ্চয়ই জানলার সীসা দিয়ে বিজলি ছুঁয়ে গেছে। চলো মা। গোপি, মরলে? জি সাহেব। হ্যাঁ মালিক। হ্যাঁ স্যার। কে হাত লাগিয়েছে আমার এইসব জিনিসের? উত্তর দাও, বলো, কে করেছে এইসব? কথা বলছো না কেন? উত্তর চাইছি, না হলে তোমাদেরকে এখান থেকে বার করে দেবো। কে করেছে এইসব? আমি করেছি এসব। হ্যাঁ মিস্টার মেহতা, এসব আমি করেছি। তুমি তুমি শর্মার বাবুর মেয়ে তো? হ্যাঁ, আমি শর্মাজি মেয়ে রেশমা। তোমরা যাও এখান থেকে। কিন্তু তোমার এসব করার কি দরকার ছিল? মিস্টার মেহতা, দরকার এই ঘরের ছিল, আর একটা দরকার আমারও ছিল। তোমার দরকার? তোমার যাই দরকার থাকুক, তুমি আমায় বলো। আগে এটা বায়োডাটা হচ্ছে, এটা পড়ে নিন। বায়োডাটা? এটা কার? আমার। কিন্তু তুমি এটা আমাকে কেন দিচ্ছ? কেন কি মিস্টার মেহতা, আমার কাজে দরকার আছে। কিন্তু কাজের দরকারে তুমি তো দিল্লি যাচ্ছিলে তো? হ্যাঁ মিস্টার মেহতা, এই জন্যই যাচ্ছিলাম, কেন কি শহরে আমাকে কেউ কাজ দিতে চাইছে না। আর যদি আমি দিল্লি যাব তো বাবা একা থেকে যাবে, উনি আপনাকে ছাড়তে চান না। এই জন্য আমি ভেবে শুনে চিন্তা করেছি কি আমাদের এক দুজনের দরকার আছে। প্লিজ মিস্টার মেহতা, আমাকে চাকরিটা দিয়ে দিন। আপনি এত সাহায্য করেছেন, আরেকটা করে দিন। বায়োডাটা তো খুবই ইমপ্রেসিভ আছে। এটা দেখে তো তুমি যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার মেহতা। এটা মানে হচ্ছে কি আপনি এই চাকরিটা আমাকে দিয়ে দিয়েছেন? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
ম্যাডাম, তুমি শর্মা বাবুর মেয়ে তো? হ্যাঁ, আমাদের মালিকের খুব খেয়াল রাখেন শর্মা বাবু। আর তোমারও খুব উপকার আছে আমাদের মালিকের ওপর। কিন্তু কিন্তু কি? আমাদের মালিকের এত মন খারাপ, এত কষ্টতে আছেন যে বেশ বেশ কিছুদিন আগেই দু একটা মেয়ে এসেছিল এখানে, কিন্তু একটু পরেই পালিয়ে গেল। কিন্তু গোপী কাকা, রেশমা পালাবার মতো নয়। রেশমা কখনো পালাবে না। আচ্ছা কাকা, এটা বলুন কি মিস্টার মেহতা এত বড় মানুষ হচ্ছে কিন্তু এরকম ছোট বাড়িতে কেন থাকছে? ম্যাডাম, বংলো তো আরো অনেক আছে। শহরের বাইরে একটা দারুণ কুটি আছে। তাই নাকি? হ্যাঁ, রাজপুরার পথে। আরে, ওখান থেকে তো আমি অনেকবার এসেছি, আর ওই বাড়িতে আমি দেখেছি, কিন্তু ওই বাড়ি তো সন্নাটা রয়েছে। হ্যাঁ ম্যাডাম, আজকে তো সান্নাটা আছে, কিন্তু একটা দিন ছিল ওর যখন ওই বাড়ির দৃশ্যটা দেখার মতন ছিল। আর 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 আমাদের ম্যাডাম জীবিত ছিলেন। বৌদি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের বৌমা। I know. अरे मल्होत्रा साहब, welcome. Thank you very much. Please look after yourself. Arab Singh. ভাই ধন্যবাদটা পুরো একাই নিয়ে নেবে না কিছু উর্বশীর জন্য ছাড়বে? উর্বশী কোথায় আছে? আরে শর্মা বাবু, তুমি তো জানোই মেয়েরা আর তৈরি হতে কত সময় নেয়। ব্যাস এখনই চলে আসবে। থ্যাংক ইউ। এই নে। তো চলে এসছে। Urvashi, are you all right? Come on, এসো। Blow the candles. Jul, everything is all right? Then blow the candles. Come on, go. Cut the cake. Yes. Yeah. Wish you very happy anniversary. উর্বশী, উর্বশী, কি হলো? এটা কি হলো তোমার? উর্বশী, she is no more. যার বিয়ের অ্যানিভার্সারি মানানো যাচ্ছিল
এইরকম বউ যার উপরের মালিক প্রাণ দেওয়ার জন্য রেডি থাকতো, ওই বউয়ের হঠাৎ প্রাণ চলে যায়, সেই রকম মানুষের উপরে আর কি হবে, কি হবে, কি হবে? এইরকম অবস্থা হয়ে গেছে ওনার। বেশ, এই একটা কষ্ট, এই একটা ব্যথা আমার মালিককে ভেতর থেকে মেরে ফেলছে। রেশমা ম্যাডাম, আমি এটা বুঝতে পারছি না যে এইরকম অবস্থা থেকে আমার মালিক বেরোতে পারবেন কিনা। নিশ্চয়ই বেরোতে পারবে কাকা, নিশ্চয়ই বেরোতে পারবে। কিন্তু কি করে ম্যাডাম, কি করে? কাকা, আমার মনে হয় কি ওনাকে একদম ঠিক করার জন্যে ওনাকে ওই বাড়িতেই নিয়ে যেতে হবে। কিন্তু উনি ওখানে যাবেন না ম্যাডাম, ওখানে বৌমার অনেক স্মৃতি আছে। হ্যাঁ কাকা, ওই মেমোরিজের মাঝখানে ওনার মদ খাওয়া নেশাটা ছেড়ে যাবে। কিন্তু ম্যাডাম, ওখানে কে নিয়ে যাবে ওনাকে? আমি নিয়ে যাব কাকা। হ্যাঁ কাকা, আমি নিয়ে যাব ওনাকে, আমি নিয়ে যাব। হ্যাঁ, এসে গেল, এসে গেল, ও এসে গেল। वॉचमैन, 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 वॉचमैन। তুমি এই বাড়ির দেখাশুনো করো। আজ্ঞা হ্যাঁ। কোনো সন্দেহ? বাড়ির চাবি আছে? হ্যাঁ। চলো তাহলে দেখাও আমাকে বাড়ি, দরজাটা খোলো। আসো। নিন, যান। আপনি ভিতরে আসবেন না? না, আপনি ভিতরে যান। স্ট্রেঞ্জ।
কে আছে? রেশমা, রেশমা, কে আছে? আমি জিজ্ঞেস করছি কে আছে? রেশমা, রেশমা, সামনে কেন আসছো না? হ্যাঁ, কে আছে? কে আছে? রেশমা, কে আছে? আমি জিজ্ঞেস করছি কে আছে? রেশমা, কে আছে? কে আছে? কি হলো মা? বাবা তুমি? হ্যাঁ মা, আমি কখন থেকে তোমাকে আওয়াজ দিচ্ছি, কিন্তু তুমি যে আছো শুনছই না। ওই আওয়াজ তো একটা মহিলার ছিল। বাবা, এই পেন্টিংটা কার? মা, এই পেন্টিং তো উর্বশীর আছে। উর্বশী? হ্যাঁ, কিন্তু এখন এই পৃথিবীতে আর থাকলো না। হ্যাঁ, এবার আমরা এমন করি, আমরা বাড়ি চলি, বাকির কথা আমরা বাড়ি গিয়ে করব। আসো। চলো মা। মা, একবার ওইখানে যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস তো করে নিতে। বিরান আর শুনসান হাভেলিতে অনেক বছর কেউ যায়নি। মিট্টি আর ধুল দিয়ে ভরা ওই হবেলি, ওর হাল তো তুমি নিজের চোখ দিয়ে দেখে এসছো। ওইসব তো ঠিক আছে বাবা, কিন্তু যখন আমি ওখানে গেলাম তো আমি জানলার কাঁচের ভাঙবার শব্দটা শুনলাম, আর যখন আমি ওই ভাঙা শিশাটা দেখতে গেলাম আমি একদম ওই সেম জিনিসই দেখলাম যেটা কিছুদিন আগে আমাদের জানলায় হয়েছিল। মা, আজকে দিনগুলো এমনই আছে। আঁধি, তেজ হাওয়া, এই ওয়েদারে সবসময় বিজলি চমকে থাকে আর অনেক জায়গা পড়েও যায়। মা, তুমি অন্যবার ওইখানে যাবে না। এটা কি করে হতে পারে বাবা? আমাকে ওই বাড়ি পরিষ্কার করতে যেতে আছে। কি? তুমি কেন করবে কঠিন পরিষ্কার? বাবা, আমি ওই বাড়ি এই জন্য পরিষ্কার করবো কেন কি আমাকে ওখানে মিস্টার মেহতাকে নিয়ে যেতে হবে। মেয়ে, তুমি এটা কি বলছো? হ্যাঁ বাবা, আপনি ভুলে গেছেন? আপনিই তো বলেছিলেন কি মিস্টার মেহতাকে সহায়তা দরকার আছে, ওনার সহায়তা করবার কেউ নেই। আর আমার ধারণা হচ্ছে কি মিস্টার মেহতা দেখাশুনো শুধু ওই বাড়িতেই হতে পারে। মেয়ে,
তুমি সুরেশের হেল্প করো, নিশ্চয়ই করো, কিন্তু ওই কোটিকে ভুলে যাও। কিন্তু কেন? কেননা লোক বলতে থাকছে কি ওই কোঠি এক হন্টেড কোঠি আছে। কাম অন ড্যাডি, আপনিও কেমন বাচ্চাদের মতো কথা করছেন। আমি এসবে বিশ্বাস করি না। আর আমি মিস্টার মেহতা দেখাশোনা করব, আর সেটাও নিজের ঢঙ্গেতে। ওকে ঠিক আছে মেয়ে, যেমন তোমার ইচ্ছে। ড্যাডি, ইউ নো সামথিং, ইউ আর আ সুইট হার্ট। থ্যাংক ইউ। গোপি, মরলি? আমার মদ কোথায়? কোথায় মরে গেছে সবাই? মদের বোতলগুলো আমি ফেঁকি দিয়েছি। তুমি কেন কেন কি আমি আপনাকে চেঞ্জ করতে চাই। কেন বদলাতে চাও তুমি আমায়? কেন কি মিস্টার মেহতা, ইউ ডিজার্ভ আ বেটার লাইফ। দেখো, আমি যেরকমই আছি, আমি আমার জীবন থেকে খুব খুশি আছি। আর আমায় বদলে তুমি কি খুশি পাবে? যা খুশি আমি পাবো সেটা মুখ দিয়ে বলা ভীষণ মুশকিল হবে। আমি আগে এরকম ভাবতাম না, কিন্তু এখন আমি ভাবতে লেগেছি। জানি না আপনার ভালো লাগবে কি খারাপ, কিন্তু আমাকে মনে হচ্ছে কি কি আমি আপনাকে ভালোবাসতে লেগেছি। কি? হ্যাঁ মিস্টার মেহতা, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার আমার অভ্যেস নেই। এটা দরকার নয় কি আপনি আমার ভালোবাসা উত্তর ভালোবাসাতেই দেবে, কিন্তু হ্যাঁ, আমি এটা নিশ্চয়ই চাই কি আপনি একদম আগেকার মতো সুরেশ মেহতা বনে যান। আর এই কাজের জন্য যদি আপনি আমার হেল্প করবেন তো আপনার খুব উপকার হবে। বোকা আছো তুমি, মাথা খারাপ হয়ে গেছে তোমার। আমি বয়সে তোমার থেকে কত বড়, আর ভালোবাসা সবসময় সমান বয়সের লোকের সঙ্গে হয়। আরে তোমার জীবনের তো এখন শুরুয়াত হয়েছে। তোমার জীবনে তো কেউ ইয়ং ছেলে আসার উচিত যে নিজের খুশিতে তোমার জীবনটা খুশিতে ভরে দিক। তুমি আছো যে। মিস্টার মেহতা, আমি বলে দিয়েছি না কি দরকার নয় কি আপনি আমার ভালোবাসা উত্তর ভালোবাসাতেই দেবেন। ব্যাস আপনি আমাকে এটুকু বলে দিন কি ওই পুরনো বাড়িতে আপনি আমার সঙ্গে আসবেন না। ঠিক আছে রেশমা, আমি অবশ্যই আসব, কিন্তু এই সময় ওই বাড়ি জানোয়ারদেরও থাকার মতো নেই। ব্যাস মিস্টার মেহতা, আমি আপনার উত্তর পেয়ে গেছি। এখন আমি আপনার সামনে তখনই আসব যখন আমি ওই বাড়িকে লোকেদের থাকার মতো বানিয়ে দেব। আজকে সন্ধেবেলায় আমি ওখানে ইন্টিরিয়ার ডেকোরেটরকে নিয়ে যাচ্ছি। আসছি। থ্যাংক ইউ মিস্টার মেহতা, থ্যাংক ইউ। वॉचमैन, 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 खोलो। তাড়াতাড়ি খোলো না। আসুন মিস্টার বিনোদ। যাও।
ঠিক আছে। দেখে নিয়েছেন? হ্যাঁ, এখন উপরে চলুন। চলুন। ঠিক আছে? সামলিয়ে। আসুন মিস্টার বিনোদ। কিরম লাগলো? আশ্চর্য আছে, এত সন্ধ্যার কোঠি আর এখানে থাকে কেউ না। হ্যাঁ মিস্টার বিনোদ, এই জন্যই তো আমি আপনাকে এখানে এনেছি কি আপনি এই বাড়িকে মানুষের মতো থাকা বানিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। মিস্টার বিনোদ, মিস্টার বিনোদ, হ্যাঁ, আর ইউ ওকে? কি হয়েছে? রেশমাদি, এই কোঠি, আমি এখানে কাজ করতে পারবো না। আরে মিস্টার বিনোদ, এটা এমনি ঝড় হচ্ছে, এক্ষুনি থেমে যাবে। না রেশমাদি, এটা আদি তুফান নয়, এটা কিছু অন্য আছে। তোমার থাকার আছে, তুমি থাকো, আমি এইখানে থাকবো না। মিস্টার বিনোদ, শুনুন তো, কি হয়েছে? আহ, আহ, কোথায় যাচ্ছেন আপনি? আরে শুনুন তো, আরে দাঁড়াও মিস্টার বিনোদ, দাঁড়াও মিস্টার বিনোদ। রেশমা, রেশমা, আমি উর্বশী। কে আছে? কে আছে? সামনে কেন আসছে না? কে আছে? সামনে তো এসো, আমি জিজ্ঞেস করছি কে আছে? উর্বশী, তুমি? হ্যাঁ আমি। রেশমা, না, এটা অসম্ভব। তুমি কি ভাবো আমি তোমার কথায় বিশ্বাস করে নেব? কখনো না। বিশ্বাস তোমাকে করতেই হবে। কি করে করব বিশ্বাস? মরে মানুষ কখনো জ্যান্ত হয়? মানুষ মরে বেঁচে ওঠে না, কিন্তু যাদের অকাল মৃত্যু হয় তাদের আত্মা ঘুরে বেড়ায়। অকাল মৃত্যু? কিন্তু তোমার মৃত্যু তো হার্ট ফেলের জন্য হয়েছিল না? কিন্তু সত্যিটা কিছু অন্যই। তাইলে সত্যি কথা কি? আমার বিবাহ বার্ষিকীর রাতে আমার খুন করে দেওয়া হয়েছিল। কি? খুন? আমার খুন হয়েছিল। হ্যাঁ রেশমা, এটা সেই খুন ছিল যাতে শরীরের কোনো চোট হয়নি আর নাই কোনো রক্ত বেরিয়েছিল। ব্যাস, প্রাণ চলে গেছিল। কে করেছে এরকম? কে হচ্ছে আপনার খুনি? এটা বুঝতে গেলে তোমাকে শুরু থেকে সব কথা বোঝাতে হবে। তুমি তো জানোই
যে গুডউইল কোঅপারেটিভ ব্যাংকের স্তম্ভ আমার শ্বশুর শ্রী নলিন মেহতা রেখেছিল। এই যে ব্যাংক, এটা গরিবের টাকা দিয়ে তৈরি। আর এই ব্যাংক মেহতা বংশকে এত উন্নতি দিয়েছিল, যার ফায়দা আজ সুরেশ মেহতা ওঠাচ্ছে। আপনি কি ভাবেন মিস্টার সুরেশ মেহতা যেইভাবে নিজের জীবনটা কাটছে ওটা একটা ভালো জীবন? বিদেশি মদের সুখ রোজ রোজ কত লোকের ভাগ্যে জোটে। আর এরকমই কত লোক আছে যারা রোজ সকালে উঠতেই দুটো চাকর ওনাকে এসে সামলায়, ওনার আগে পিছে ঘুরে বেড়ায়। এটা কি সুখের জীবন নয়? মিস্টার সুরেশ মেহতা এত ভালো মানুষ হচ্ছেন, কিন্তু ওনার এরকম অবস্থা। এরমটা তুমি এই জন্যে বলছো কারণ তুমি সুরেশ মেহতাকে ভালোবাসো। হ্যাঁ, কিন্তু আপনি কি করে? দেখো রেশমা, আমি একজন আত্মা। অনেক গভীরে লুকিয়ে থাকা সত্যিও আমি দেখতে পাই। হ্যাঁ উর্বশী, আমি মিস্টার সুরেশ মেহতাকে ভালোবাসতে লেগেছি, কিন্তু আজকে যা মিস্টার মেহতার হালত হচ্ছে ওটা কারণ আপনার মৃত্যুর ওই সদমা হচ্ছে যেটা ওনাকে অ্যানিভার্সারি রাত্রিরে লেগেছিল। হয়তো এটা তোমার এই জন্যে মনে হয় কারণ তুমি সেই সুরেশ মেহতাকে দেখেছো যে দিন রাত মদে ডুবে থাকে, আর যার কারণ ও আমার মৃত্যুর দুঃখ বলে। আমিও কখনো সুরেশের ওপর অনেক গর্ব করতাম। সেসবও কি দিন ছিল, একদম দশেরা আর দিওয়ালির মতন। আস্তে সুরেশ, আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তোমার সঙ্গে জীবনে যে ব্যতীত করার মজা আছে ওর থেকে বেশি মজা মরে গেলে হবে। এবার তোমার মরার জন্যে আমাকেও মরতে হবে নাকি? তোমায় ভাই, আমার বলার মানে তো এটা হচ্ছে যে নাই আমি একা জিততে চাই আর নাই একা মরতে চাই। ছাড়ো এসব কথা। এইসব কি জীবন মরণের কথা নিয়ে বসে গেছো? সত্যি সুরেশ, তোমার সাথে যে জীবন কাটিয়েছি এই জন্মের জন্য সেটা অনেক। মেহতা! মেহতা! মুর্দাবাদ! মুর্দাবাদ! মেহতা! মেহতা! মুর্দাবাদ! মেহতা! শোনো, মনে হচ্ছে এই মহিলাটা পাগল। তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে। পালাচ্ছিস কোথায়? এখানে আয়! রশি, তুমি একটু আরাম করো, আমি চেঞ্জ করে আসছি, তারপর ক্লাবে যাব। ঠিক আছে। মেহতা! মেহতা! মুর্দাবাদ! মুর্দাবাদ! মেহতা! 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 হ্যালো। শর্মা সাহেব, আমি উর্বশী বলছি। হ্যাঁ উর্বশী দি, নমস্কার।
দেখুন শর্মা বাবু, আপনি আমার থেকে অনেক বড়, আমার গুরুজন, আর আমার শ্বশুর মশাইয়ের বন্ধুও। তাহলে ভালো এটাই হবে যে আপনি আমাকে আমার নাম ধরেই ডাকুন, শুধু উর্বশী। আচ্ছা ঠিক আছে, এটা বলো যে হঠাৎ ফোন কি করে করলে? শর্মা বাবু, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হলো? আমি আর সুরেশ গাড়িতে যাচ্ছিলাম। এক মাঝবয়সী পাগল মহিলা গাড়ির সামনে চলে আসে আর মেহতা মুর্দাবাদ বলে চেঁচাতে থাকে। তারপরেও পাথর ওঠাতে গেল, কিন্তু এর আগেও পাথর আনতো। সুরেশ গাড়ি চালু করে ওখান থেকে বেরিয়ে গেল। দেখো মেয়ে, আমি সুরেশকে কতবার বুঝিয়েছি যে গাড়ি নিজে চালাও না। বড় লোক হওয়ার এত আসান কথা নয় মেয়ে। বড়দের অনেক বন্ধুও হয় আর বড়দের শত্রুও অনেক হয়। শর্মা বাবু, সেসব ঠিক আছে, কিন্তু ওই মহিলাটি পাগল ছিল। মেয়ে, ওই পাগল মেয়েকে ভুলে যাও। তোমার পরেশানি এটা আছে যে ওই মহিলা মহিতা মুর্দাবাদের নারা লাগাচ্ছে। হ্যাঁ, দেখো মেয়ে, এই শহরে না জানে কত মহিতা সেট আছে, আর যদি তোমার ইশারা নরেদ ভাই মেহতার সাথে আছে, তো মেয়ে, আমি ওনার থেকে ভালো আর সুন্দর মানুষ আজ পর্যন্ত দেখিনি। তাও শর্মা বাবু, আমি চাই যে আপনি এই ব্যাপারের খোঁজ নিন। ঠিক আছে মা, আমি নিশ্চয়ই খবর লাগাবো। তুমি একদম চিন্তা করবে না, আর একে এক হাদসা বুঝে ভুলে যাও। ঠিক আছে? ওকে, রাখছি। উর্বশী, ওই মহিলা কে ছিল? একজন দুখিয়ারি ছিলেন, কোনো বিশেষ কারণের জন্য পাগল হয়ে গেছিলেন। এই কিছু মাস আগে শৈত্য প্রবাহের কপলে এসে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, শর্মা সাহেব সেই মহিলার খবর নিতে পারলেন না। একদিন আমি গাড়িতে যাচ্ছিলাম, ড্রাইভার, গাড়িটা ঘোরাও। আরে তুই কোথা থেকে চলে আসিস? কখনো কলা চাষ, কখনো সন্তরা চাষ, কখনো অ্যাপেল। এদিকে 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 এদিকে, হ্যাঁ, এদিকে আর আসবি না। চলে আসে সব আমার জিনিসগুলো এদিকে ওইদিকে করে দেয়। বলুন ম্যাডাম, কি লাগবে আপনার? ম্যাডাম, ম্যাডাম, কি লাগবে আপনার ম্যাডাম? আপনি কোথাও ওই পাগলিটাকে তো দেখছেন না? তুমি ওকে চেনো? ওই পাগলিটাকে? আগে হ্যাঁ, খুব ভালো করে জানি আমি ম্যাডাম। 1 বছরের আগের কথা, ওর স্বামী মরে গেল আর ওর ব্যথাতেই এ পাগল হয়ে গেছে। কি করতো ওর স্বামী? ম্যাডাম, আমার মতনই ছোটখাটো কাজ করতো, আর দিনের বেলা ও অফিসে গিয়ে খাওয়া দিত। আসলে আপনি এইসব কেন জানতে চান ম্যাডাম? এই নিজের পাগলামিতে বিড়বিড় করতে থাকে, মেহতা মুর্দাবাদ। এটা তো নয় যে এর পাগলামির পেছনে কোনো মেহতা আছে? মেহতা? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এর স্বামীর মৃত্যুর কারণ মেহতাই তো আছে। খুব বড় লোক ম্যাডাম, ব্যাংক চালায় ও। হ্যাঁ ম্যাডাম, ওর বাবা একজন কত ভদ্র লোক ছিল, কিন্তু ওর ছেলে সুরেশ মেহতা লোকদের টাকা লুটে লুটে অনেক বড় লোক হয়ে গেছে। আরে মেম সাহেব, এর স্বামীর কথা তো ছাড়ুন, জানি না এরকম কত স্বামীদের টাকা ও লুটে রেখে নিয়েছে।
ও এক রাতেই ব্যাংকে এইরকম বড় ঘোটালা করেছে যে ওর কারণে জানা নেই কত লোকের বরবাদ হয়ে গেছে। এর স্বামীও সারা জীবনে যত টাকা কামিয়েছিল সব ওখানে রেখেছিল, আর ওই সুরেশ মেহতা এর সব টাকা কেড়ে নিয়েছে। সেই টেনশনে লোকটা পাগল হয়ে গেল আর মরে গেল। আজকে ও ব্যাংক চালায় আর খুব বড় ব্যবসা করে। এরকম মনে হচ্ছে যে যে তুমি কোনো ভুল করছো। আমার তো মনে হচ্ছে যে ম্যাডাম আপনি ওর কোনো আত্মীয় হচ্ছেন। এইরকম করুন, ওই যে সামনে আপনি গ্রামটা দেখছেন তো, ওখানে যান। ওখানে আপনি এরকম অনেক লোকদের পাবেন যারা এই চক্রবিহুতে ফেঁসে আছে আর এর দয়াতেই বড় হয়েছে। আপনি যান ওখানে, অবশ্যই যান। উর্বশী, 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 জানতে পারলাম যে তুমি অফিসে ছিলে। আমার সঙ্গে দেখা না করে চলে এলে কেন? আওয়াজ থিঙ্কিং ক্লাবে যাবো, ডিনার করব। চলো এখন যাওয়া যাবে। না সুরেশ, আমার ভাল লাগছে না। কি ব্যাপার উর্বশী, তুমি খুব মন খারাপ করে টায়ার্ড টায়ার্ড মনে হচ্ছ? তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, জিজ্ঞেস করো। তুমি এই সব ব্যাংকসদের সাথে একসাথেই কেন সম্পর্ক ভেঙে দিলে? উর্বশী, এই এত পুরনো কথা তুমি আবার কেন জিজ্ঞেস করছো? মনে হচ্ছে ওই গাড়ির হাসটা তোমার মাথা থেকে বেরোয়নি। ওই মহিলাটা যে মেহতা সেট মুর্দাবাদ বলে যে নারাটা লাগিয়েছিল, ওই তোমার মাথায় এখনো বসে আছে। দেখো উর্বশী, আমি এটা জানতে পেরে গেছিলাম যে ওই ব্যাংকসগুলো ডুবে যাবে। আর তুমি তো জানোই সুরেশ মেহতা কখনোই লসের ব্যবসা করে না। আর কিছু লোকেরা জীবনে খুব কষ্ট করে জীবন ব্যতীত করার জন্য জন্ম নিয়ে থাকে, কিন্তু আমাদের মতন লোক শুধু অ্যাশ করার জন্য, ওদের শোক মানানোর জন্য নয়। ছাড়ো, আমি ক্লাবে যাচ্ছি। তোমার মুড ঠিক হয়ে গেলে চলে এসো। রেশমা, সুরেশ মেহতার যে ছবি আমার মনের মধ্যে বসেছিল সেটা পড়ে এমনভাবে ভেঙে গেল যেমন কোনো ছোট বাচ্চার হাত থেকে খেলনা পড়ে টুকরো হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। নিজের উপরে হাসবো না নিজের উপরে ঘৃণা করব। ওর যে চেহারাটা আমার সামনে এলো সেটা আমাকে একদম ভেতর থেকে নাড়িয়ে রেখে দিয়েছিল। তিল তিল করে সুরেশ মেহতা ছবির রং পাল্টাতে লাগলো। আর যে চেহারাটা আমার সামনে এলো সেটা মনকে একদম চমকে দেওয়ার মতো ছিল। একটা কথা আমি বুঝতে পেরে গেছিলাম যে সুরেশ মেহতার জীবনে শুধু দুটো জিনিসের মাইনে আছে, অনেক অনেক সম্পত্তি আর অনেক অনেক মহিলা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুরেশ, হ্যাপি বার্থডে টু ইউ। I love that. Thank you, thank you. Yes. Thank you. Love you girls. Thank you. Thank you very much. Thank you. Love you. Thank you very much.
ওকে লেডি, কোন শায়ের খুব ভালো কথা বলেছে। বয়সের দুয়ারে 4 দিন আনা হয়েছিল, 2টো প্রতীক্ষায় কেটে গেল, 2টো বাসনায়। কিন্তু 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 ভাই, আমি ওদের মতো নেই যে আমার জীবনটা প্রতীক্ষায় আর বাসনায় কাটিয়ে দেব। I will make sure that you enjoy every moment of it. So should you? Yes. Enjoy. Yes. Enjoy, ladies. Enjoy. Enjoy. I love you, Suresh. Yeah. I love you. Come on. Yay! Thank you. Thank you. Hey, love you. Yes, yes, yes. Come on, come on. Hug me. Yeah, love you. না মা না, গোটা পৃথিবী গঙ্গায় নেবে এটা বলে দেয় তো আমি বিশ্বাস করব না। মেয়ে, আমি ভালো করে জানি যে সুরেশ বাইরে চ্যারিটিতে কত টাকা দান করে। শর্মা বাবু, এ তো একদম বোকাদের মতো কথা হয়ে গেল। এটা তো সেই কথা হয়ে গেল যে একজন ডাকাত চুরি করে, খুন করে, লুটপাট করে, আর তার মধ্যে থেকে কিছু টাকা দান করে দেয়। না মা, মনে হচ্ছে সুরেশের ব্যাপারে তোমাকে কেউ অন্য কথা বলেছে। কিন্তু মেয়ে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এর মধ্যে সাথ দিতে পারবো না, কেননা আমি সত্যতা ছাড়তে পারি না। সততা সততা সততা, আপনার মতো কিছু লোক সততার পট্টি চোখে বেঁধে অন্ধ হয়ে যান। আমি জানি আপনি কিছু করবেন না, এবার যা কিছু করার আমাকেই করতে হবে। চলে যান আপনি এখান থেকে, চলে যান। মেয়ে, যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা নিশ্চয়ই বলতে চাইব, যে কোনো পথ তোলার আগে একবার ভেবে নেবে, না হলে পরে পস্তাতে না হয়। Hey, yeah, like it. You. I love it. Bottoms up. Huh, bottoms up. Okay, bottoms up. No, 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 no. আরে ছাড় ইয়ার, বাড়িতে বউ অপেক্ষা Yeah. করছে। আরে বউদের তো কাজই অপেক্ষা করা, আমাদের কাজ অ্যাশ করা, অ্যাশ করছি। আর একটা হয়ে যাক। Come on, give me another drink. No, 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 no. 1 second. হ্যালো, হ্যাঁ বলো। কি? Yeah, sure. Yeah, thank you. Thank you very much. Bye. এটা আমি কি শুনছি? কেন? কি শুনেছো তুমি? তুমি প্রেস কনফারেন্স রাখছো? কেন? ডাকতে পারি না? এত বড় লোক সুরেশ মেহতার বউ আমি, তার উপর একজন সোশ্যাল ওয়ার্কার, তাহলে কি একটা প্রেস কনফারেন্স করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডাকতে পারো, কিন্তু আমি কি জানতে পারি তোমার এজেন্ডাটা কি? একদমই সিধা সাধা সুরেশ। আমি তোমাকে অনেক আটকাবার চেষ্টা করেছি, কিন্তু তুমি তোমার রাস্তা বদলাওনি। যেই গরিবদের জীবন ভোরের কামাই তুমি 1 মিনিটে তোমার ফুর্তিতে উড়িয়ে দাও, তখন আমার চুপ করার ওপরে অনেক রাগ ওঠে। এই আসি,
কিরকম আয়েশের কথা বলছো তুমি? সেই ফুর্তিরই সুরেশ, যেটা তুমি এক্ষুনি করে আসছো। তোমার তো হয়তো এটাও মনে নেই যে আজ তোমার জন্মদিন, আর তোমার স্ত্রী তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমি বুঝতে পারছিলাম, তাই তো দৌড়ে দৌড়ে চলে এসেছি এখানে। দেখো সুরেশ, আমি শর্মা বাবু নই, যার চোখে তোমার প্রতি সততার পট্টি বাঁধা আছে। আর যদি তুমি চাও তাহলে আমি এখনই সেই সব মেয়েদের নাম তোমাকে বলতে পারি যারা তোমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। আর তাই জন্য সুরেশ, আমি আজকে একটা প্রেস কনফারেন্স রেখেছি, যেখানে আমি সবাইকে বলতে পারি যে সুরেশ মেহতা রোজ জন্ম নেয় আর রোজ মরে যায়। না না উর্বশী, এরকম করো না প্লিজ। উর্বশী, আজকে প্রথমবার আমায় লজ্জিত মনে হচ্ছে। আমি নিজে থেকে নিজের সম্মান হারিয়ে ফেলেছি। আর যদি সত্যি বলি তাহলে আমার শরীর ওখানে ছিল, শুধু আমার আত্মা তোমার কাছে এখানেই ছিল। উর্বশী, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এইরকম ভুল আর কখনোই করব না। প্লিজ বিলিভ মি, আমায় একটা সুযোগ দিয়ে দাও। আমি আমার ভুলটাকে শুধরে নেব। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও উর্বশী, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর এই ভুলটা কখনোই করব না উর্বশী। একটা সুযোগ দিয়ে দাও প্লিজ। আমায় শুধরানোর জন্য একটা সুযোগ দিয়ে দাও প্লিজ। প্লিজ উর্বশী, প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যদি আমায় ক্ষমা করতে চাও না, তাহলে আমি জীবিত থেকে কি করব? সুরেশ, নিজেকে শেষ করে নেব আমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শেষ করে নেব আমি নিজেকে। কি করছো তুমি? ছাড়ো। কি করছিলে তুমি? তুমি কি ভাবো যে আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো? উর্বশী, উর্বশী। রেশমা সুরেশ মেহতা অনেকই বড় আর মহান অ্যাক্টর। ওর সামনে তো ভালো ভালো অ্যাক্টরও মাত খেয়ে যায়। তাহলে তো আমি একজন সিধা সাধা ঘরোয়া মহিলা ছিলাম, তার স্ত্রী ছিলাম। আমি তাকে ক্ষমা করে দিই, কারণ আমি জানতাম না যে ওর মনে কি চলছে। আর ও নিজে নিজেকে পুরোপুরিভাবে বদলে গেছে দেখাবার একদম চেষ্টা করছিল। আমি তো এটাও জানতাম না যে ও কোনো সুযোগ খুঁজছিল। হয়তো মনে মনে ও আমাকে অনেক ভয় পেয়ে গেছিল, আর শেষ পর্যন্ত ওই সুযোগটা পেয়েই গেল। ওটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি রাত ছিল। নিচে হলে অনেক লোক এসে জমা হয়েছিল, আর সুরেশ মেহতা আমার সামনে মিষ্টির বক্স হাতে নিয়ে অনেক রোমান্টিক মুডে দাঁড়িয়েছিল। উর্বশী, আমি তোমার খুবই থ্যাঙ্কফুল আছি। তুমি আমাকে কি ছিলাম কি বানিয়ে দিলে। তোমার কারণেই আজকে আমার জীবনে কত শান্তি আছে। আজকে আমাদের বিয়ের অ্যানিভার্সারি আছে, আর এই দিন আমাদের জীবনে একটা খুশির পেগাম নিয়ে আসবে। ওঠো, এই দেখো, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি যে তুমি মিষ্টি পছন্দ করো না, কিন্তু আজকের দিনে তো মুখ মিষ্টি করতেই হবে। তাই আমি তোমার জন্য স্পেশাল মিষ্টি আনিয়েছি। দ্যাটস গুড। পুরো খেয়ে নাও, পুরো খেয়ে নাও। ইয়েস। Blow the candles. হ্যাঁ, Kilo, everything is all right?
Then blow the candles. Come on, go ahead. Cut the cake. Yeah. Very, very happy anniversary. কি হলো? এই উর্বশী, উর্বশী। এটাই হচ্ছে সুরেশ মেহতার আসল রূপ। ও দুনিয়াকে দেখানোর জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়ায়, যাতে তোমার মতো সিধে সরল মেয়েরা ওর প্রেম জালে ভাসতে পারে। মিস্টার মেহতা যেই বাড়িতে থাকছেন ওখানকার চাকরগুলো তো বলছিল কি ওখানে যে মেয়েরা আসে ওরা ওখানে থাকে না, পালিয়ে যায়। সুরেশ মেহতার ওই বাংলোতে যতগুলো চাকর রয়েছে তারা সবাই ওর কেনা হওয়া গোলাম, ওর নাট্য মঞ্চের সব চরিত্র। উর্বশীজি আর আমার বাবা? তোমার বাবা অনেকই ভালো, উনি কখনো নিজের মালিকের মধ্যে কোনো খোট দেখতে পাননি। আমি ওনার ওপর রাগ নিশ্চয় করেছি, কিন্তু আমার ওনার প্রতি কোনো নালিশ নেই। কিন্তু আমাকে তোমাকে কিছু বলার আছে উর্বশী। বাবা তুমি? হ্যাঁ মেয়ে, মা কাশ এই সব কিছু আমাকে আগে দিয়ে জানকারি হতো। মেয়ে, কখনো কখনো আমার কেমন লাগে কি যেমন সুরেশের পাপেতে আমিও বরাবরই হিস্সাদার আছি। এবার সুরেশ ব্যাংক থেকে নিজের দামনটা ছাড়াবার চেষ্টা করছে, আর সবগুলো ইলজাম ব্যাংকের ম্যানেজারের উপরে যাবে। দ্য গেম ইজ ওভার। এবার এরকম কিছু আর হবে না। সুরেশ মেহতা ওর কর্মের ফল এবার নিশ্চয়ই পাবে। অনেক লোকেদের বরবাদ করেছে ও, হাজার লোকের ঘর, কাপড়, গয়না সব বিক্রি করিয়ে দিয়েছে। আমি ওকে ছাড়ব না শর্মা সাহেব। যদি বেঁচে থাকতাম তখনও না। মেহতা সাহেব গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। বসো। আরে কি মেহতা সাহেব লাগিয়ে রেখেছো? কল মি সুরেশ। না, আমি তো আপনাকে মেহতা সাহেবই বলবো। কি ব্যাপার, আপনি কিছু অন্যরকম লাগছেন আর তাড়াতাড়ি উঠে গেলেন, আর এই ব্রেকফাস্ট? রেশমা, ভালোবাসা মানুষের জীবনে সবকিছু বদলে রেখে দেয়। মনে হয় আমার জীবনে ভালোবাসার কমই ছিল, ভালোবাসার খিদে ছিল হয়তো। সেই জন্য উর্বশীর চলে যাওয়ার পর আমি খুব শান্ত আর একদম খালি মতন হয়ে গেছিলাম। কিন্তু তোমার ভালোবাসা আমায় একটা নতুন জীবন দিল, আমার জীবনে নতুন রং ভরে দিল। থ্যাংক ইউ রেশমা, থ্যাংক ইউ ভেরি মাচ। না না মেহতা সাহেব, আপনাকে ওর থেকে বেশি পাওয়া উচিত। এখন আপনি দেখবেন কিভাবে আমি আপনার জীবন, আপনার পাস্টকে আপনার সামনে নিয়ে এসে আবার দাঁড় করিয়ে দেব। আপনি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিন, আপনাকে আমার সাথে চলতে আছে। কোথায়? আমি বলেছিলাম না
আজকে আমি আপনাকে একটা পুরনো বাংলাতে নিয়ে যাব। কেন কি আজকে আজকে আপনি ওই জিনিসগুলোকে শেষবার দেখবেন। কেন কি কালকে কালকে ওখানে কিছুই থাকবে না। কালকে কি হবে? কালকে ওখানে সব কিছু নতুন হবে, সব কিছু নতুন। ও এসে গেছে, এসে গেছে। এসে গেছে বৌমা। আমি জানতাম যে আপনি নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন বৌমা, নিশ্চয়ই আসবে। হ্যাঁ ভেরু সিংজি, আমি এসে গেছি। এবার সব কিছু ঠিক হয়ে যাবে, আপনার দুনিয়া পাল্টে যাবে। এবার আপনি ভেতরে যান, কিছু লোক আসতে চলেছে। হ্যাঁ, ভৈরব সিং, দরজা খোলো। রেশমা, দরজা খোলো। এটা কি করছো তুমি? আই ডোন্ট লাইক দিস। দরজা খোলো, দরজা খোলো, ড্যাম ইট। রেশমা, এটা কি খেলা দেখানোর জন্য তুমি আমায় এখানে ডেকেছো? সুরেশ মেহতা, এটা সেই খেলা যেটা তোমার জীবন শেষ করে দেবে।
তুমি? হ্যাঁ, আমি আমি উর্বশী। এটা আমার ভ্রম তো নেই? সুরেশ, তুমি যা দেখছো সেটা ভ্রম নয়, সেটা হচ্ছে সত্যি। কি? কিন্তু তুমি জীবিত কি করে হতে পারো? আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছিলাম সুরেশ। অনেক দিন পরে তুমি এখানে এসছো না? মনে আছে এখানকার সেই শেষ রাত, যেদিন তুমি অনেকই ভালোবেসে আমাকে ওই বিশেষ মিষ্টি খাইয়েছিলে? আজ আমি এখানে তোমাকে স্বাগত জানানোর জন্য এসেছি। আমিও সেই বিশেষ মিষ্টির আয়োজন করেছি এখানে তোমার জন্য। না, আমি ব্যাস এটাই চাই সুরেশ, যে যেরকম ভালোবেসে তুমি আমাকে মিষ্টি খাইয়েছিলে, সেই রকমই ভালোবেসে আমিও তোমাকে মিষ্টি খাওয়াই। না, না উর্বশী। হ্যাঁ হ্যাঁ সুরেশ, তারপর তুমি জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। উর্বশী, আমি মরতে চাই না। আমায় ক্ষমা করে দাও উর্বশী, প্লিজ ক্ষমা করে দাও। তুমি অনেকই ভীতু ধরনের মানুষ, নিজে মরতে চাও না, কিন্তু অন্যকে মারতে চাও। না সুরেশ, এবার তোমার জীবনের ওপর তোমার কোনো অধিকার নেই। এবার তোমাকে মরতেই হবে। না, না উর্বশী, না। তুমি এরকম করতে পারো না উর্বশী, তুমি এরকম করতে পারো না। সুরেশ, তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে কোন পাপের জন্য শাস্তি দিচ্ছি। আমি তোমার পাপকে রিপিট করব না। হ্যাঁ, তোমার মৃত্যুতে অনেক লোকেরা সাবধান হয়ে যাবে। তোমার মতো লোকেরা যারা ব্যাংকের নামে দোকান খুলে বসে আছো, যারা লোকেদের লুটে নেয়, তাদের ঘর ভেঙে দেয়, নাও খাও। না, না উর্বশী, না। দরজা খোলো, কেউ তো দরজা খোলো, দরজা খোলো, কেউ প্লিজ দরজা খোলো। এই নাও সুরেশ, আমি তোমাকে বাধ্য করে দেবো যে এই মিষ্টি তুমি নিজের হাতে তুলবে আর নিজেই খাবে। না, না উর্বশী, উর্বশী, আমি মরতে চাই না। তুমি এরকম করতে পারো না উর্বশী, প্লিজ না। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় ক্ষমা করে দাও প্লিজ। রেশমা, আমি যেই কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে। আমি যাচ্ছি, ব্যাস তোমার উপর একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। ইনি হচ্ছেন ভৈরু সিং, আমাদের বিশ্বস্ত, অনেকই ভালো।
অনেকই ভদ্র মানুষ। ব্যাস, এনার খেয়াল রেখো।